সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটা হলো সিরিজ এবং প্যারালাল কানেকশন কিভাবে করব তা আজকের ভিডিওতে আমরা শিখব। আমরা কিন্তু আগের ভিডিওতে সিরিজ কানেকশন শিখলাম। আজকের এই ভিডিওতে আমরা শিখব সিরিজ এবং প্যারালাল দুটোই কিভাবে একটা বোর্ডে কানেকশন করবেন, এটা নিয়ে অনেক চিন্তা। তো আমরা আজকের এই ভিডিও থেকে আমরা শিখব সিরিজ এবং প্যারালাল কিভাবে কানেকশন করে। তো আপনি যদি ইলেকট্রিক কাজ শিখতে চান, এমনকি ইলেকট্রিক কাজ এখনও শিখতেছেন, নতুন আছেন, তো আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বোর্ডটা কানেকশন করার জন্য আমাদের কিছু মালামাল লাগবে। তো আমি দুইটা 2 পিন সকেট নিলাম, একটা সিরিজে কানেকশন করব, একটা প্যারালালে ব্যবহার করব। আর একটা ফিউজ নিলাম, ফিউজটা আমি দেন কোনো সমস্যা হলে ফিউজটা কাটা যায়, এজন্য আমি একটা সেফটির জন্য ফিউজ নিলাম। তো ফিউজটা আমি বোর্ডের মধ্যে বসায় নিলাম। বোর্ডের মধ্যে আমরা সুইচ সকেটগুলো ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের এই যে সকেট, ফিউজ আর এই যে সুইচ, তো আমরা এবার বোর্ডটা আমাদের সুন্দরভাবে আমাদের ফিটিং করলাম। তো ফিটিং করা হয়ে গেলে আমাদের এবার হচ্ছে কানেকশন করতে হবে। তো কানেকশন করার জন্য আমাদের একটা 2 পিন সকেট নিতে হবে। 2 পিন সকেটটা দিয়ে আমরা বোর্ডে পাওয়ার সাপ্লাই দিব, এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের প্রথমে যে ফিউজটা আমরা সেফটির জন্য আমরা নিলাম, ওই ফিউজে আমরা কানেকশন করব। ফিউজের এক প্রান্তে আমরা ইনপুট করে নেব। তো এক প্রান্তে ইনপুট করার জন্য আমাদের যে 2 পিন সকেটটা আছে, সকেটের একটা তার আমরা ফেজ ধরে নেব। ওই তারটা আমরা ফিউজের যে আমাদের একটা কানেকশন করে দেব। তো কানেকশন করা হয়ে গেলে এবার আমাদের দুইটা তারের টুকরা নিতে হবে। তারের টুকরা নিয়ে আমাদের ফিউজ যে আছে, ফিউজের আরেকটা প্রান্ত আছে, ওই প্রান্তের মধ্যে আমরা দোনোটা ঢুকিয়ে দিব। তার দুইটা মাথা ঢুকিয়ে আমরা ভালোভাবে টাইট করে দিব, যাতে লুজ না থাকে। লুজ থাকলে শর্ট সার্কিট হতে পারে খুলে গিয়ে। এবং আমাদের কানেকশনটা হয়ে গেলে তার দুটো আমাদের লাগানো হয়ে গেছে। তো লাগানো হয়ে গেলে আমাদের প্রথমে আমরা সিরিজ বোর্ডটা কানেকশন করব। তো সিরিজ বোর্ডটা কানেকশন করার জন্য আমাদের যেই সকেট আছে, একটা সকেট আমরা মার্ক করে নেব। তো মার্ক করে দেওয়ার জন্য আমি কলম দিয়ে মার্ক করে নিলাম। তো সি অর্থ হলো আপনার সিরিজ। এবার আমাদের যে কাজটা করতে হবে, ফিউজের যে আমাদের আউটপুটে যে দুইটা তারের টুকরা লাগালাম, ওই তারের টুকরা একটা আমরা আমাদের যে সিরিজটা আমরা বেছে নিলাম, ওই সিরিজের সকেটে একটা প্রান্তের মধ্যে আমরা ইন করে দিলাম। তো ইন করে আমরা তারের টুকরাটা ঢুকিয়ে ভালোভাবে টাইট করে দিব, যাতে ছুটে না যায়। তো আমরা পরবর্তীতে যে আমাদের যে সুইচ আছে, একটা সুইচ আমরা ব্যবহার করব। ওই সুইচে আমরা ইন করে দেবো, ফেজটা আমরা ইন করে দেবো। তো ফেজটা ইন করে দেওয়ার জন্য আমি এই তারটা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে এই যে স্টার দিয়ে আমি ভালোভাবে টাইট করে দেবো, যাতে লুজ না হয়। লুজ হলে ছুটে যাবে, ছুটে গেলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা সকেট এবং সুইচের মধ্যে আমরা ফেজটা ইন করে নিলাম। তো ইন করে দেওয়া হয়ে গেলে এবার আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যে কাজটা করব। তো সিরিজের কাজটা করার জন্য আমি একটা হোল্ডার নিলাম। তো হোল্ডারে দেখতে পারতেছেন, তো সিরিজের জন্য আমরা যে সকেটটা বেছে নিলাম, তো ওই সিরিজের যে আরও একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের মধ্যে আমাদের যে হোল্ডার নিলাম, ওই হোল্ডারটা আমি যে হোল্ডারের যে লাল তারটা আছে, ওই যে সকেটের দ্বিতীয় পয়েন্টে আমরা আউটপুট করে দেব। তো আমরা পয়েন্টের মধ্যে লাল তারটি ঢুকিয়ে দিব, ঢুকিয়ে আমরা স্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিব, যাতে ছুটে না যায়। তো আমাদের লাল তারটা কানেকশন করা হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমাদের সিরিজের কাজটা মোটামুটি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। তো আমাদের যে কালো তারটা দেখতে পারতেছেন, তারটা আমরা পরে কানেকশন করব। তো আমি একটা তারের টুকরা কেটে নেব, কেটে নিয়ে আমি তারের মাথাটা একটু সিলে নিব, যাতে আমি সকেটে লাগাইতে পারি। তো আমাদের যে সুইচটা আছে, সুইচে আমরা ওই যে দ্বিতীয় পয়েন্টে আমরা তারটা লাগিয়ে দেবো, লাগিয়ে আমি টাইট করে দেবো। এই যে আমাদের পরে যে সকেটটা আছে, যেটা আমি প্যারালালের জন্য ব্যবহার করব। তো এই যে আমি প্যারালালের জন্য একটা সুইচ ব্যবহার করছি। তো সুইচ থেকে আমি সকেটের মধ্যে ইনপুট করে দিলাম। সুইচের আউটপুট থেকে সকেটের ইনপুট হবে, যাতে সুইচ অন করলে সকেটে লাইন আসে, আবার সুইচ অফ করলে সকেট থেকে লাইনটা আউট হয়ে যায়। তো আমি সকেটে একটা তার ঢুকিয়ে দিলাম। এমনকি আমাদের যেই 2 পিন সকেটটা আমরা যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য নিলাম, ওই 2 পিন সকেটের আরেকটা তার, এমনকি আমাদের যে হোল্ডারটা আছে,
হোল্ডার তারটা এবং টুপিন প্লাগে যে তারটা আছে আমরা টুপিন সকেটের যে আরেকটা পয়েন্ট আছে ওই পয়েন্টের মধ্যে আমরা ঢুকিয়ে দিব, ঢুকিয়ে আমরা টাইট করে দিব স্টার্ট দিয়ে, যাতে ছুটে না যায়। তো আমাদের কানেকশনটা করা হয়ে গেছে। তো কানেকশনটা আমরা এবার চেক দেব। তো চেক করার আগে আমরা আবার রিপ্লাই করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এমনকি শিখতে পারেন। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা যে প্লাগটা নিলাম টুপিন প্লাগ, ওই প্লাগে দুইটা তারের মধ্যে আমরা একটা তার ফেজ হিসাবে আমরা বেছে নিলাম। তো বেছে নেওয়ার জন্য আমরা যে তারটা প্রথমে কানেকশন করলাম, আমাদের যে ফিউজটা আছে যেটা আমাদের সেফটির জন্য আমরা ব্যবহার করলাম, ওই ফিউজের একটা পয়েন্টের মধ্যে আমরা একটা ইন করলাম, এবং ইন করা হয়ে গেলে এবার আমাদের যে ফিউজের যে আউট প্রান্ত আছে ওই আউট প্রান্তে আমরা দুইটা তারের টুকরা লাগালাম। আপনারা দেখলেন ওই আউট প্রান্তে দুইটা থেকে একটা আমরা যে আমাদের যে সিরিজ লাইনটা আছে ওই সিরিজ সকেটে আমরা ইন করে দিলাম। এই যে আমরা ইন করে দিলাম, এবং আমাদের যে লাল তারটা দেখতে পারতেছেন, আমাদের যে হোল্ডারটা আছে সিরিজের জন্য, ওই হোল্ডারে একটা তার আমরা সকেটের একটা পয়েন্টে আমরা লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে এই যে আমাদের যে টুপিন সকেটটা দেখতে পারতেছেন, ওই টুপিন সকেটে একটা তার এবং হোল্ডারে একটা তার আমরা নিউট্রালে কানেকশন করে দিলাম। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা যে টুপিন প্লাগটা নিলাম, টুপিন প্লাগের একটা তার আমাদের যে ফিউজটা আছে ফিউজে আমরা ইন করলাম, এবং আমরা ফিউজের যে আরেকটা পয়েন্ট আছে পয়েন্ট থেকে আমরা আউট করলাম দুইটা তার। একটা তার আমরা আমাদের যে সিরিজ লাইন আছে সিরিজ লাইনে আমরা ব্যবহার করলাম, এবং আরেকটা তার আমরা কি করলাম, আমাদের যে সোজায় আমাদের যে সকেটটা আছে সুইচ আছে সুইচে আমরা ইন করে দিলাম। আমাদের প্যারালালের জন্য সুইচ অন অফ করে আমরা ব্যবহার যে করতে পারি। তো এবং সুইচের আরেকটা তার আমরা সকেটে লাগিয়ে দিলাম। তো সকেটে আমরা লাগিয়ে দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পারতেছেন আমরা সুইচ থেকে একটা তার আমরা সকেটে লাগানো, যেতে অন করলে অন হয়, অফ করলে অফ হয়। এই জন্য আমরা সুইচটা ব্যবহার করলাম সেফটির জন্য। তো আমাদের যে সকেটটা আছে টুপিন সকেটে একটা তার এবং আমাদের যে হোল্ডারটা আছে হোল্ডারের তারটা এবং প্লাগের যে তারটা আমাদের কানেকশন করা বাকি ছিল ওই তার দুইটা আমরা একসাথে জোড়া দিয়ে আমরা কানেকশন করে দিলাম। তো আমাদের কানেকশনটা করা হয়ে গেলে এবার আমরা কি করব, বোর্ডটা আমরা বসিয়ে নেব, বসে আমাদের ফিটিং করে দেখব আমাদের কানেকশনটা সঠিক হয়েছে কি না। তো বন্ধুরা দেখতে পারতেছো ছোট একটা বোর্ডের মধ্যে কি সুন্দর আমি সিরিজ এবং প্যারালাল কানেকশন করলাম। তো বন্ধুরা চাইলেও আপনারা ঘরে বসে সিরিজ এবং প্যারালাল কানেকশন করতে পারবেন খুব সহজে। আমি যে কানেকশনটাই করলাম ওই কানেকশনটি দেখে, এবং আমাদের যে প্লাগটা আছে টুপিন প্লাগটা আমরা টুপিন প্লাগটা দিয়ে এবার আমরা লাইন দিব। লাইন দিয়ে আমরা দেখব আমাদের বোর্ডে লাইন আসতেছে কি না আমরা চেক করব। তো চেক করার জন্য তো আমি বোর্ডে লাইনটা লাগিয়ে দিলাম, লাগিয়ে এবার আমি দেখব এই যে যে প্যারালালটা আছে প্যারালাল দিয়ে আমি আগে চেক করব লাইন দেখায় কি না টেস্টার দিয়ে। তো দেখতে পারতেছেন লাইন দেখা নেই, যে লাইন দেখাইতেছে এই যে সুইচ বন্ধ করার সাথে সাথে টেস্টারের বাদ আলো বন্ধ হয়ে গেছে, এবং সুইচ দেওয়ার সাথে সাথে আলো দেখাইতেছে। এবার আমরা কি করব, আমাদের যে সিরিজ লাইনটা আছে আমরা যে সিরিজ কানেকশনটা করলাম এবার আমরা সিরিজ লাইনটা আমরা চেক করব। তো এই সিরিজ লাইনটা চেক করার জন্য আমি এরকম একটা কর্ড বানিয়ে নিলাম। কর্ড বানিয়ে নিয়ে আমি দেখব সিরিজ লাইনটা কাজ করে কি না। তো আমি কি করব, এই যে আমাদের যে সিরিজ বোর্ডটা আছে এখন তৈরি করলাম, ওইখানে আমি সকেটের ভিতর টুপিন প্লাগটা আমি ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমি দেখব আমাদের সিরিজ বাতিটা জ্বলে কি না। তো দেখতে পারতেছেন বন্ধুরা সুন্দরভাবে আমাদের কাজ করতেছে সিরিজ লাইনটা। তো বন্ধুরা আমাদের সিরিজ এবং প্যারালাল দুইটাই কাজ করতেছে। চাইলে আপনারা ঘরে বসে এরকম একটা সিরিজ এবং প্যারালাল বোর্ড তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই হলো আজকে ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং কীরকম ভিডিও লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি দেওয়ার চেষ্টা করব।